যুবদল নেতার নাম ব্যবহার করে চট্টগ্রামে বর্ধার ঘর হাট এলাকায় চাঁদা আদায়ের অভিযোগের একটি বিজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরালকৃত ভিডিওতে দেখা যায় দীর্ঘ সময় থেকে 7 জন প্রকাশ্যে সংঘবদ্ধভাবে ট্রাক থেকে চেষ্টা করলে দ্রুতই কিছু আনসার সদস্য সে পাশ থেকে আসে এবং বিষয়টি দেখার চেষ্টা করলে এক পর্যায়ে আনসার সদস্যদের সাথেও চাঁদাবাজিদের বাক বিতানটায় জড়িয়ে যাওয়ারও ভিডিওতে দেখা যায়। আশেপাশের সাধারণ মানুষ সে ভিডিও ধারণ করলে তা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ কয়েকদিন যাবৎ এভাবেই মহাসড়কে জ্যাম পড়ে থাকলেই চাঁদাবাজি শুরু হয়। প্রত্যেক গাড়ি থেকে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। থাকে সংঘবদ্ধ 6 থেকে 10 জন লোক একত্রিত। গতকাল এমন ঘটনা ঘটার সময় আশেপাশে অবস্থান করেছিল কিছু আনসার সদস্য। দ্রুতই তারা সেখানে চলে আসে। এর আসার কয়েক মিনিটের ভিতরেই তাদের সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ড্রাইভার জানায় গাড়িতে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকে। এই সময় এই সুযোগেই চাঁদাবাজরা তখন উদ্দেশ্য করে প্রত্যেক গাড়ি লক্ষ্য করে 10 থেকে 12 জন সংঘবদ্ধভাবে চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করলে এক পর্যায়ে দেখানো হয় তাদের গাড়ি থেকে মাল নামিয়ে নেওয়া, আবার কখনো কখনো প্রাণনাশের হুমকি, আবার গাড়ি আটকে রাখারও নানা ভয়ভীতিও দেখানো হয়। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন চাঁদাবাজ কোনো দলের নয়, বরং দলের এবং বিভিন্ন নেতার নাম ব্যবহার করে তারা এই চাঁদাবাজি করে। তবে আমরা সচেতন থাকলে এবং পুলিশকে সঠিক তথ্য দিতে পারলে কেবল চাঁদাবাজ থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই সচেতনতার দরকার।